আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এটা ক্লাসিক লিখে দিলাম, দেওয়ার পর আমি এটাতে গো করব। গো করার পর এখন একটু ওয়েট করব। আমি এখানে পেজটা ক্রিয়েট হতে যতক্ষণ, এইটা দেখেন আমার পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লাসিক পেজ ক্রিয়েট করতে হয়। এর আগে তো একটা নিয়ম দেখাইছি আপনাদের কমান্ড দিয়ে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে কমান্ড ছাড়া অন্য আরেকটা পদ্ধতিতে আপনি যত খুশি তত ফেসবুক ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। বর্তমানে মূলত আমাদের এখানে কিন্তু আমাদের দেশ থেকে আমরা মূলত ক্লাসিক পেজ তৈরি করতে পারতেছি না সরাসরি। তো সেখানে কিন্তু আমাদের যেগুলো পেজ তৈরি করি সবই কিন্তু আমাদের প্রোফাইল টাইপ পেজ তৈরি হয়ে যাচ্ছে। তো এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কমান্ড ব্যবহার করে কিভাবে ক্লাসিক পেজ তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করতে পারেন, সে পদ্ধতি দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন যে দুর্দান্ত ভিডিওগুলো আসবে সেগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি প্রথমে চলে যাচ্ছি আমার ফেসবুকে চলে যেতে হবে। তো ফেসবুকে যাওয়ার জন্য আমি এখান থেকে, তো ভিউয়ার্স এটা আমার একটা নতুন ক্লোন আইডি। তো এই ক্লোন আইডিটাতে আমি আমার পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আগে আমাকে দেখতে হবে আমার এখানে কোনো পেজ আছে কিনা। আমার এখানে কোনো পেজ নাই আপাতত। তো আমি এখানে একটা করে নতুন পেজ ক্রিয়েট করব, ক্লাসিক পেজ। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার ক্লাসিক পেজটা তৈরি করার জন্য আমার মূলত যে ফাইলটা প্রয়োজন হবে সেটা যদি আমি আপনাদের দেখাই, আর মূলত এই ফাইলটা আমার প্রয়োজন হবে। এই ফাইলটার সাহায্যে আমি আমার ক্লাসিক পেজ তৈরি করব। তো চলুন কিভাবে করি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমি এখান থেকে এই বুকমার্কসে যাব। বুকমার্কস থেকে এখানে দেখেন বুকমার্ক ম্যানেজার, এই বুকমার্ক ম্যানেজারে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এখান থেকে এই যে ডান দিকের থ্রি ডট মেনুতে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ইম্পোর্ট বুকমার্কস লেখা আছে, আমি এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমি যে বুকমার্কসটা আমি যেখানে রাখছি আমি সেটা ওখান থেকে যাব। তো আমি আমার ড্রাইভে যাচ্ছি, এখান থেকে আমি ইউটিউব ফাইল থেকে এই যে মি অনলাইন টেক এই বুকমার্কটা আমি এখানে নিয়ে আসবো। তো দেখেন আমার এই যে ইম্পোর্টেড এই বুকমার্কটা এখানে চলে আসছে। তো এটা কিন্তু আমার এই যে এখন দেখেন যে উপরে শো করতেছে, উপরে এটাতে শো করতেছে। তো আমি এটার মাধ্যমে এখন পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাকে যেহেতু যেটা করতে হবে, আমার তো এখানে নতুন কোনো পেজ নাই, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে কোনো পেজ নাই, এগুলো অন্য কারো পেজ, আমার নিজস্ব কোনো পেজ নেই এখানে। তো এটা আমার একটা ক্লোন আইডি, আমি এটা দিয়ে পেজটা ক্রিয়েট করব এখন। তো আমি এখানে এই সি মোড়ে যাব, বাম পাশ থেকে সি মোড়ে এখানে আসার পরে এই অ্যাড ম্যানেজার আছে, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করব। আমি আরেকটা রিফ্রেশ করে নিই, আমার নামটা আসলে উপরে। তো ভিউয়ার্স দেখেন আমার এখানে আমি চলে আসছি। এখন আমি এখান থেকে পেজটা ক্রিয়েট করব। তো এই পেজটা ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে,
এই ইম্পোর্টেড যে আমি যেটা বুকমার্কটা নিয়ে আসছি আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে বুকমার্ক টাস্ক বার আসবে, এখানে বুকমার্কস বার, এটাতে আসবো। আসার পরে এখান থেকে আমি এফবি পিজি স্ক্রিপ্ট এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে ভিউয়ার্স আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেসটা ওপেন হওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন নিচে 5টা প্রোগ্রাম আছে। 5টা প্রোগ্রামের ভিতরে দেখেন এই যে এফপি যেটা আছে, এই এফপিতে আমি এটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে ক্রিয়েট নিউ এফপি এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি একটু নিচে আসলাম। আসার পরে দেখেন এখানে ক্যাটাগরি দিব, যে কোনো একটা ক্যাটাগরি আমি দিতে পারি। তো আমি এটাতে দিলাম হচ্ছে গেমার দেওয়ার পরে স্টাইল দিব হচ্ছে ওল্ড স্টাইল দেওয়ার পরে আমি এখানে লিখে দিব ক্লাসিক লিখে দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটা ক্লাসিক লিখে দিলাম। দেওয়ার পর আমি এটাতে গো করার পরে এখন একটু ওয়েট করব। আমি এখানে পেজটা ক্রিয়েট হতে যতক্ষণ, এইটা দেখেন আমার পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে সরাসরি এখান থেকে ওপেনে যেতে পারবো। আর যদি বলি যে না, আমি এখান থেকে আমি আমার ফেসবুকে যাব আবার। তো আমার ফেসবুকে যাওয়ার পর আমি আবার যদি এখন পেজে যাই, তো দেখেন এখানে আমার একটা ক্লাসিক পেজ তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এটা ক্লাসিক পেজ, এই মাত্র ক্রিয়েট করলাম। এখন যদি আপনাদেরকে আমি আরেকটা পেজ তৈরি করে দেখো এখান থেকেই, তো এখানে আমি এটা ক্লাসিক পেজ শুধু ক্লাসিক পেজ। তো আমি এটাকে ক্লাসিক পেজ 1 দিচ্ছি। 1 দিয়ে আমি আবার দিচ্ছি, নতুন করে করছি। এটা একটু ওয়েট করতে হবে। দেখেন এটাও আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে যদি এটাকে এখন রিফ্রেশ করি, তো দেখেন এই যে ভিউয়ার্স আমার এটা কিন্তু আরেকটা ক্লাসিক পেজ তৈরি হয়ে গেল। তো আমি এটা পরবর্তীতে আমি নামটা চেঞ্জ করে নিতে পারবো, আপনারা যে যার মতো নামটা দিয়ে দিবেন। তো এখন আপনারা এখান থেকে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে মনে করেন অসংখ্য আনলিমিটেড যে পেজ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, সবগুলো ক্লাসিক পেজ। তো ক্লাসিক পেজ আপনারা ক্রিয়েট করে, তো ভিউয়ার্স আমি যদি একটা পেজের ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাই, তো আমার ইন্টারফেসটা এরকম চলে আসলো প্রথম অবস্থায়। তো আমি এটাকে লেফট দিচ্ছি, পরে ক্লিয়ার করে নেব এটা আমি। তো তারপরে এটা হচ্ছে দেখেন আমার পেজ কিন্তু এরকম হয়ে গেল। এটা আমার একটা ক্লাসিক পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো ভিউয়ার্স এইভাবে আপনারা ক্লাসিক পেজ ক্রিয়েট করতে পারবেন। আমি এই ফাইলটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর ডেসক্রিপশন বক্সে যদি না দিতে পারি তাহলে আমার ফেসবুক পেজে আপনারা নক করেন, আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।